এখন বাজে 3:50। তো ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো সকাল সকাল উঠে গেছে আর আজকে যাব খড়গপুরে। তার জন্য দেখো রেডি সেডি হয়ে নেব। আর যেহেতু ভোরে বেরোতে হবে তো তাড়াতাড়ি করতে তোমাদের হবে। দাদাভাই আইত্র ওই দেখো ঘুমাচ্ছে, তো আমি এখন রেডি হব। তো রেডি হয়ে দেখাই তোমাদের, যেহেতু ভোর ভোর বেরোতে হবে তো তার জন্য সকাল সকাল উঠে গেছি। আর এখন একটু কাজ আছে, সে কাজটুকু সেরে পুরো রেডি হব। তো তারপরে বেরোনোর সময় তোমার সাথে দেখা করছি। আমি তো রেডি হয়েই গেছি, আমি জামা জামা পরে রেডি হয়ে গেছে। আর আইটিকে এখনও উঠাইনি, ওকে এখন উঠাবো। ও ঘুম থেকে উঠে ওকেও রেডি করিয়ে দেবো। তো দেখো আইটিকে তো উঠিয়ে দিয়েছি, আর ওকে যখনই বলেছি চল আজকে মণিবাড়ি যাব, তখনই ও উঠে বসে পড়েছে এত ভোরে। তারপরও এখন 4টে বাজে, তো এখনই ও উঠে বসে পড়েছে, একটুও কান্না করেনি। তো আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি আর বলছে এখন আমরা বেরোবো। আরও সুন্দর, একেবারে সুন্দর বসে মেকআপ শেকআপ করে, যাই হোক ওর ক্রিম ট্রিম ছিল সব কিছু পরে ও পুরো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো, কেউ বলবে এই বাচ্চা ঘুমিয়েছে। আরও কি বলো তো, কালকে অনেক রাত করে আমরা ঘুমিয়েছি, সেই 12:30 বেজে গেছে, কেন আইত্রির ঘুমই পাচ্ছিল না। তো বাচ্চা মানুষ কি করবো বলো, যদি ঘুম না পায় তো রাত করে ঘুমিয়েছে, তো কি আর বলবো বলো। তো চলো রেডি তো হয়ে গেছে, একটু বিরক্ত করেনি, সেটাই অনেক আমার কাছে। আর এখন আমরা বেরোবো, যেহেতু এখন প্রায় 5টা নাগাদ বেজে গেছে, তো আমাদের এখনই বেরোতে হবে। আমাদের 6:30টায় ট্রেন, তো তার জন্য তো সকাল সকাল বেরোতেই হবে। আর এখানে দেখো নিচেই তো চলে এসেছি। সবাইকে, ঘরের সবাইকে ও টাটা করছে, যেহেতু ঘরের সবাই উঠেও গেছে। আর দিশাকেও ঘুম ভাঙাচ্ছে ওর বোনু, বলছে দিদি টাটা আমি চলে যাচ্ছি। আর দেখো কত মজা করছে ওরা। তো তারপর বলছে দিদি ওঠ। তো ঘরের সবাইকে টাটা দিয়ে আমরা তো বেরিয়ে পড়লাম খড়গপুরের উদ্দেশ্যে। আর মা আমাদের এগিয়ে দিতে এসেছে গাড়ি অবধি। তো আমরা যেহেতু যাত্রী সাথী বুকিং করেছিলাম, তো আমাদের বাড়ি থেকে দুটো ব্রিজ পড়ে, তো আমরা যেটা নর্মালি সব সময় যাই তো সেখানে বুকিং করেছি। কিন্তু এত সমস্যা হচ্ছিল কি বলবো, ঘর থেকে বেরিয়েছি বুকিং ক্যান্সেল হয়ে গেছে, তো আবার বুকিং করেছি। তো এই করে তো চলছে। আর তার মধ্যে আইত্রি বলছে আমি হেঁটে হেঁটে যাব, এখনও ভোর, কেউ এখনও বেরোয়নি, সবে আলো ফুটেছে। আর দেখো এখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি একটার পর একটা ক্যান্সেল করছে। দেন একটা গাড়ি পেয়েছি, সেটা আবার কি অপর ব্রিজে। তো আমাদের এপার ব্রিজ তো ওপার ব্রিজ, এই দেখো হেঁটে এসেছি, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। আর তোমাদের দাদাভাই এসে তো লাগেজটা উঠিয়ে দিল। আর সকালবেলা সত্যি আজকে হয়তো দিনটা খারাপই যাবে, সকালবেলায় ভোগান্তি শুরু হয়ে গেছে। আর এত ঘোরাঘুরি ছুটাছুটি, তো আমাদের গাড়িতে উঠতে উঠতে 5:30 বেজে গেছে। তো আমরা জিজ্ঞাসা করছি ড্রাইভারকে যে দাদা এখান থেকে হাওড়া যেতে কত সময় লাগবে, তো বলছে জাস্ট 28 মিনিট লাগবে। তো সেটা শুনে মনে শান্তি পেলাম যে 28 মিনিটে চলে যাব। তো উনি বলছে আমি তোমাদের 6টার মধ্যে ঢুকিয়ে দেবো, 6:30টায় গাড়ি, তোমাদের লেট হবে না। তো এই করে তো আমরা গাড়িতে উঠে পড়েছি। কিন্তু দেখো আইটি ভীষণ কান্না করছিল, যেহেতু ওর ঠাম্মিকে ছেড়ে এসেছে, বাড়ির সবাইকে ছেড়ে এসেছে, তার জন্য কান্না করছিল। আর দেখো আমরা হাওড়া পৌঁছেও গেছি। ও, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার দিদি অসুস্থ, ওর হাতটা ভেঙে গেছে গাড়ি থেকে পড়ে, তো তার জন্যই আমরা যাচ্ছি ওকে দেখতে। আর আমি ওখানে কিছুদিন থাকবো, তো তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এখানে দেখো স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে চলে এসে ভীষণ মনটা খারাপ। ওই যে বললাম আজকে সকাল থেকে ভীষণ ভোগান্তি হচ্ছে, জানি না কি অবস্থায়, আর এতটা কষ্ট করছি সত্যি বলতে। এসে দেখি রিশিডিউল হয়েছে 4 ঘন্টা, ট্রেনটা লেট, মানে ভাবতে পারছো 4 ঘন্টা। আমরা 6টায় ঢুকেছি, আর এখন রিশিডিউল দেখাচ্ছে 9টার সময় ট্রেনটা আসবে, বাট সেটা 9টায় ঢুকবে কি না সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। তার মধ্যে আইত্রি এত সকালে ঘুম থেকে উঠেছে, রাতে ঘুম ভালো হয়নি, ও ভীষণ বিরক্ত করছিল। তোমাদের দাদাভাই তো যা হোক সামলে নিয়েছে। আর দেখো অনেক 9:30 বাজে, 9:35 বাজে, এখন খবর হয়েছে ট্রেনটা আসার। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অপেক্ষা করা শেষ, অবসান হলো, আমাদের ট্রেনটা ঢুকলো। ট্রেনটা ছিল ফাঁকা ট্রেন, তো তার জন্য 4 ঘন্টা লেট হয়েছে।
আর সত্যি বলতে এতটা কষ্ট হয়েছে, 4 ঘন্টা লেট। আইত্রি এত বদমাইশি করছিল, তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ মুডটা অফ, যাও ওর মুখে হাসি ফুটেছে। আর আমরা তো ট্রেনে উঠেও পড়েছি, প্রায় 10টা নাগাদ ট্রেনটা ছেড়েছে, তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা খাবার নিয়েই উঠেছিলাম। তো এই দেখো লুচি ঘুগনি আর ডিম যাই হোক এইসব নিয়ে উঠেছি। তো এখন তো ট্রেন ছেড়ে দিয়েছে, তোমাদের দাদাভাই আমি আইত্রি সবাই খাচ্ছি, যেহেতু আইত্রির আজকে সকালে খাবারটাও ঠিকঠাক করে হয়নি। কি করব বলো, আইত্রি ঘুমিয়ে গেছে, তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে, আর আমারও এত ঘুম পাচ্ছে, এত কষ্ট হচ্ছে, তাও মনে খুব ভীষণ আনন্দ। দিদিকে দেখতে যাচ্ছি, মাও আছে ওখানে, তো তাই ভেবে খুব ভালো লাগছে। আর এখানে দেখো আইত্রি আবার উঠে ঘুমালো। এই করতে করতে চলে এসলাম খড়গপুরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।